বিরতির পর আবারও স্বাগত সংবাদে। নির্বাচিত সরকার সেনাবাহিনীর অভিভাবক হিসেবে কাজ করে। গত ৯ মাস ধরে বাংলাদেশের সেনাবাহিনীর অভিভাবকহীন ইউনূসের অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশ সেনার দ্বন্দ্ব প্রকাশ্যে। আবার বলছি যে গত ৯ মাস ধরে যে বাংলাদেশের পালাবদল হয়েছে, তারপর বাংলাদেশের সেনাবাহিনী অভিভাবকহীন হয়ে পড়েছে। বর্তমানে ইউনূসের অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশ সেনার মধ্যে চলছে দ্বন্দ্ব। সেই দ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে এসেছে। আমরা সেই বিষয়ে বিস্তারিত জানবো। রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দে। বিশ্বজিৎবাবু, কি জানা যাচ্ছে সেই বিষয় নিয়ে? বাংলাদেশের সেনা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান যে মন্তব্য করেছেন তা নিয়ে কিন্তু বাংলাদেশের রাজনীতি তালমাতাল। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ভার্সেস বাংলাদেশ সেনার দ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে। বুধবার জাতীয় নির্বাচন নিয়ে প্রাক্তন শাসক দল বিএনপির সুরে তত্ত্বাবধায়ক সরকারের উপর চাপ সৃষ্টি করলেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। তিনি বলেন, একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর অভিভাবক হিসেবে কাজ করে, কিন্তু গত ৯ মাস ধরে বাংলাদেশের সেনাবাহিনী অভিভাবকহীন। অর্থাৎ তিনি স্পষ্ট বোঝাতে চেয়েছেন বাংলাদেশে নির্বাচন হচ্ছে না কেন। আর এই কারণেই আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদের নির্বাচন হওয়া উচিত বলে তিনি সেখানে অনেকটা সময় নির্ধারণ করে দিয়েছেন বলা যায়। বারবার সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পিছিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। এর বিরোধিতা করছে বিএনপি, জাতীয় পার্টির মতো বাংলাদেশের রাজনৈতিক দলগুলি। দিন দুয়েক আগে বিএনপি মহাসচিব বলেছিলেন যে তিনি অভিযোগ করেন অত্যন্ত সুপরিকল্পিত ভাবে জনগণকে অধিকার থেকে বঞ্চিত করা এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করার পায়তারা শুরু হয়েছে। এদিন সেনা প্রধান আরো এক কদমে গিয়ে ইউনূস সরকারের সংস্কারের অধিকার নিয়ে প্রশ্ন তুলে দিলেন। সেনা প্রধান বললেন, দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার কেবলমাত্র একটি নির্বাচিত সরকারের রয়েছে। সেনা প্রধানের এই মন্তব্য স্বাভাবিকভাবে তাৎপর্যপূর্ণ। ঢাকার সেনানিবাসে সেনা দরবারে উপস্থিত সেনা অফিসারদের ওয়াকার উজ্জামান আশ্বস্ত করেন আগামী ১ জানুয়ারির মধ্যে একটি নির্বাচিত সরকার দেশের দায়িত্ব গ্রহণ করবে। ইঙ্গিতবাহী ভাবে আরো বলেন, জানুয়ারি ২০২৬-এর মধ্যে দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় তাই করবে সেনাবাহিনী। তার কথায় ঠিক এই সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে হয়। ওয়াকিবহাল মহলের বক্তব্য, সেনা প্রধানের এই মন্তব্য মোহাম্মদ ইউনূস সরকারের জন্য অশনি সংকেত। প্রশ্ন উঠেছে, তাহলে কি নোবেলজয়ী অর্থনীতিবিদ গদি না চলে সেনা অভ্যুত্থান হতে পারে, বলতে পারে? সম্ভাবনা কিন্তু উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। বুধবার মায়ানমারের রাখাইন প্রদেশের সঙ্গে মানবিক করিডোর স্থাপন নিয়ে প্রশ্ন তুলেছেন জেনারেল ওয়াকার উজ্জামান। তিনি বলেন, জাতীয় স্বার্থে কথা মাথায় রেখে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র নির্বাচিত সরকারের রয়েছে। বিপ্লব, বিশ্বজিৎবাবু, একটা জিনিস জানতে চাইবো যে শেখ হাসিনা যখন বিতাড়িত হয়েছিলেন বা পতন ঘটেছিল, তখন কিন্তু এই সেনা প্রধানের উপরে কিন্তু বাংলাদেশের দায়িত্ব ন্যস্ত হয়। কিন্তু গত ৯ মাসের মধ্যে মোহাম্মদ ইউনূস এবং সেনা প্রধানের মধ্যে এমন কি তৈরি হলো যে সেখানে সেনা প্রধান বিষাদাকার মন্তব্য করতে বাধ্য হলেন? তাহলে কি বাংলাদেশের যে বর্তমান অস্থির পরিস্থিতি রয়েছে বা পরিস্থিতি তৈরি হয়েছে, সেক্ষেত্রে সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই বা সেখানে ইউনূস সরকার প্রাধান্য দেখাচ্ছে বলে কি মনে উঠে আসছে সেরকম প্রশ্ন? দেখো বিপ্লব, বাংলাদেশ হচ্ছে গণপ্রজাতন্ত্রী দেশ। নির্বাচনী শেষ কথা, নির্বাচনের মাধ্যমে যে দলকে মানুষ, সেই দেশের মানুষ নির্বাচিত করবে, সেই সরকারই সেই দেশের ভবিষ্যতের নির্ধারণের জন্য সেই সিদ্ধান্ত গ্রহণ করবে। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূস সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সেখানে শপথ গ্রহণ করেছেন। কিন্তু ১ বছর অতিক্রান্ত হওয়ার পরও বিভিন্ন রাজনৈতিক দলগুলির সেখানে নির্বাচন অতি সত্বর করানোর দাবির পরেও কিন্তু সেখানে নির্বাচন সংস্কারের নামে কিন্তু সেখানে নির্বাচন করানো হচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে মোহাম্মদ ইউনূসকে ক্ষমতার সেখানে ধরে রাখার জন্য তিনি লালায়িত হয়ে উঠেছেন, এই জন্য তিনি হয়তো নির্বাচন করছেন না। এই অবস্থায় দাঁড়িয়ে যে বাংলাদেশের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনী বাংলাদেশের জাতীয় স্বার্থের কথা মনে রেখে
সেনা প্রধানের যে বক্তব্য, সে বক্তব্য হচ্ছে সেনাবাহিনীর অভিভাবক হচ্ছে একটি নির্বাচিত সরকার, এবং গত 9 মাস ধরে সেই অভিভাবকই সেনাবাহিনী, সেখানে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না, দেশ কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না, দেশের উন্নয়নে সেখানে প্রতিবন্ধকতা হয়ে উঠছে নির্বাচন। সুতরাং এই নির্বাচন অবিলম্বে করানোর জন্য সেখানে পরোক্ষে কিন্তু চাপ সৃষ্টি করলেন সেনাবাহিনী। বিপ্লব। ধন্যবাদ বিশ্বজিৎ বাবু। যে কথাটা উঠে এলো যে বাংলাদেশের সেনা প্রধান তাদের দায়িত্ব থাকছে না এবং ইউনূস সরকার নিজের খেয়াল খুশি মতো কিন্তু সরকার চালানোর চেষ্টা চালাচ্ছেন, এবং যার কারণেই কিন্তু সেনা প্রধানের এই বক্তব্য কিন্তু আরো পরিষ্কার হয়ে গেল যে বাংলাদেশে অতি শীঘ্রই নির্বাচন প্রয়োজন। এবং সেই ক্ষেত্রে যারা শেখ হাসিনাকে বিতাড়িত করেছিলেন বিভিন্ন অজুহাত তুলে তারাও কিন্তু বলছেন, এবং সাধারণ মানুষের কিন্তু এই প্রশ্ন উঠতে শুরু করেছে অতি শীঘ্রই বাংলাদেশের জরুরি অন্তর্বর্তীকালীন নির্বাচনের। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।